জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। সংসদীয় দলের সভা। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান। বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ। শপথ নিল জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আমির খসরু। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেভাবে আক্ষরে আক্ষরে প্রতিপালন করব। সালাউদ্দিন আহমেদ। ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবন সংসদ সদস্যের শপথের আনুষ্ঠানিকতার পর বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এদিকে বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড মঈন খান, গৈশ্বরচন্দ্র রায়, শহীদ উদ্দিন চৌধুরী। বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ৪৯ জন পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় হবে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। এর আগেই সকাল 11:15টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা এরই মধ্যে শপথ নিয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে। মন্ত্রী হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহুদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র হিসেবে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। এ সময় তারা সংবিধান সংস্কার কমিশনের শপথও গ্রহণ করেন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ নিয়েছেন। শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। এর আগে সকাল 11:15টার দিকে শপথ নেন বিএনপির নবনির্বাচিত এমপিরা। তাদেরও শপথ পাঠ করান সিইসি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এত বছর পরে একটি নির্বাচিত সংসদ হয়েছে, এটা সবচেয়ে আনন্দের বিষয়। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সংসদে প্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে বলেও জানান তিনি। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, নির্বাচিত হওয়ার আনন্দের সাথে বাংলাদেশের জনগণের সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকার সম্পৃক্ত। তাই আজকে আনন্দের দিন। আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি। মানুষের মালিকানার জন্য আমরা এত বছর সংগ্রাম করেছি। আমরা মনে করি সেদিকে আমরা যাচ্ছি। তিনি আরও বলেন, গণতন্ত্রের মূলমন্ত্র হচ্ছে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, প্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং জবাবদিহিতার আওতায় আনতে পারবে। বিষয়টি কার্যকর করার জন্য সকল সংসদ সদস্যকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বিএনপির এই নেতা বলেন, আমরা তো সংবিধানের কথা সবসময় বলি, সাংবিধানিকভাবে সংসদ চলতে হবে। কে শপথ নেবেন, কে নেবে, কারা শপথ নেবেন না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। নির্বাচিত হয়েছি, তাই আমরা মনে করি জনগণের প্রতি যদি সম্মান জানাতে হয় তাহলে শপথ নিয়ে সংসদে বসতে হবে। বাংলাদেশের একাদশতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। পরে প্রধানমন্ত্রী হিসাবে গোপনীয়তার শপথও পাঠ করানো হয়। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিএনপি। এরই মধ্যে নতুন এমপিরা শপথ নিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনে দলটির নবনির্বাচিত সংসদ সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেছেন, জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকারবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ। আজ মঙ্গলবার দুপুর 12:30টার পর জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠক শেষে সালাহুদ্দিন আহমেদ সাংবাদিকদের কথা বলেন। বিএনপি নবনির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবার পর এই বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। সালাহুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বৈঠকে তারেক রহমান দলের সংসদ সদস্যদের জন্য 2টি অনুশাসন দিয়েছেন। সেগুলো হল, কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ি সুবিধা নেবেন না আর সরকারি প্লটও নেবেন না। সালাহুদ্দিন আহমেদ বলেন, আজ থেকেই পরিবর্তন শুরু হল। এই দেশে সংসদ সদস্য হলেই যে তিনি সবার উপরে থাকবেন সেটা আর হবে না। তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে রয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি দুপুরে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিমানবন্দরে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পূর্ব ও পশ্চিম মোহাম্মদ নজরুল ইসলাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, যুক্তরাষ্ট্রের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা ও তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিঞ্চি।